কোচিংয়ে যাওয়ার পথে মাত্র এক নিমেষেই নিভে গেল একটি সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। যে মেয়ের আগামী কয়েকদিনের মধ্যে অংশ নেওয়ার কথা ছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায়, স্বপ্ন ছিল ভালো ফলাফল করে পরিবারের মুখে হাসি ফোটানোর, সেই স্বপ্ন আজ চিরতরে স্তব্ধ। কোনো সড়ক দুর্ঘটনা নয়, কোনো জটিল অসুস্থতাও নয়, রাস্তার পাশে রাখা একটি অবলা পশুর আকস্মিক আচরণ এবং অসাবধানতার কারণেই ঝরে গেল একটি তাজা প্রাণ। জনবহুল সড়কের পাশে পশুর হাটের অসচেতন ব্যবস্থাপনা কিভাবে একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ালো, আজ আমরা জানব সেই হৃদয়বিদারক বাস্তবতা। চট্টগ্রামের লোহাগাড়ায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পুরো এলাকাকে গভীরভাবে শোকাহত করেছে। উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন সারাবান তাহুরা নামের এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী। তাহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের সন্তান। পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পরিবারের সবাই যখন তাহুরার পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নেমে আসে এই চরম বিপর্যয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বুধবার বেলা 11:30টার দিকে স্থানীয় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি একটি কালো রঙের ষাঁড় নিয়ে আসেন। রাস্তার পাশেই পশুটিকে বেঁধে রাখা হয়েছিল। ঠিক সেই সময় অন্য দিনের মতো তাহুরা কোচিং ক্লাসে যাওয়ার জন্য ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই পশুটি দাঁড়ি ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাহুরার ওপর চড়াও হয়। এতে সে রাস্তার পাশে থাকা বাঁশের স্তূপের ওপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহতপ্রাপ্ত হয়। আশেপাশের স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাহুরাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাহুরার জীবনের স্পন্দন থেমে গিয়েছিল। ঘটনাটি জানার পরপরই লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এ বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানায়। সারাবান তাহুরার এমন অকাল বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই তার শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূর প্রবাসে থাকা বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলাফল করে মানুষের মতো হবে, পরিবারের দায়িত্ব নেবে। কিন্তু একটি মুহূর্তের অসাবধানতা বাবার সেই সব স্বপ্নকে চিরতরে ধূলিসাৎ করে দিল। সারাবান তাহুরার শিক্ষক এবং সহপাঠীরা এই ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছেন না। যে সহপাঠী একটু আগেও তাদের সাথে ক্লাসে যাওয়ার কথা ছিল, সে আর কোনোদিন পরীক্ষায় বসবে না, এই কঠিন সত্য মেনে নেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে গ্রামীণ বাজার কিংবা সড়কের পাশে অসাবধানতাবশত গৃহপালিত পশু রাখার কারণে এমন দুর্ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার সংবাদ মাধ্যমে আমরা দেখেছি পশুর হাটের অনিয়ন্ত্রিত পরিবেশের কারণে কিভাবে সাধারণ পথচারীরা বিপদে পড়েন। বিশেষ করে কোরবানির ঈদের সময় কিংবা নিয়মিত গ্রামীণ হাটবারগুলোতে দেশের বিভিন্ন স্থানে রশি ছিঁড়ে ছুটতে থাকা পশুর ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের আহত হওয়ার খবর প্রায় শিরোনাম হয়। এর আগে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বিভিন্ন ব্যস্ত এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে পশু নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ায় মারাত্মক বিশৃঙ্খলা ও পথচারীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে। হাট কমিটির নির্দিষ্ট সীমানা ও পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকা এবং রাস্তার ফুটপাত বা চলাচলের পথ দখল করে পশু বেঁধে রাখার প্রবণতাই মূলত এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। লোহাগড়ার এই মর্মান্তিক ঘটনা আমাদের আবারও একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জনবহুল সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি উন্মুক্ত স্থানে পশু রাখার ক্ষেত্রে কি আমাদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল না? স্থানীয় হাট কমিটি, পশু বিক্রেতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করা হতো, তবে হয়তো সারাবান তাহুরার মতো একটি উজ্জ্বল নক্ষত্র এভাবে অকালে ঝরে যেত না। আমরা সারাবান তাহুরার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। দর্শক, জনবহুল সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এভাবে উন্মুক্ত স্থানে পশু রাখার বিষয়ে আপনার মতামত কি? পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কী ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। জনসচেতনতা তৈরিতে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী সংবাদের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।